Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমাদের এই নতুন বাংলাদেশে। যদিও 2-3 দিন ধরে বন্যা পরিস্থিতি তেমন একটা ভালো যাচ্ছে না, আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের 6th এপিসোড। অলমোস্ট অর্ধেক কিন্তু শেষ। টোটাল 12টা এপিসোড থাকে আমাদের একটা সিজনে অ্যান্ড 12টা গল্প থাকে, পজিটিভ গল্প থাকে, কিছু আমার লাইফের, কিছু আপনাদের লাইফের। আপনারা যদি এর আগে আমার এই পডকাস্টটি না শুনে থাকেন, অবশ্যই আমি বলবো আগের এপিসোডগুলা অ্যান্ড সিজন 2টা শুনবেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. আজকের গল্পটাও আমার ইউনিভার্সিটি লাইফের। এই সিজনের 4th এপিসোডটা যদি শুনে থাকেন তাহলে জানেন খুব ইন্টারেস্টিং একটা স্টোরি বলেছিলাম। আজকে ওর পরের ঘটনাটা বলছি না, কিন্তু আমার ঘটনাই বলছি। আমি ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে ব্যাচেলার্স করেছি। শেষ করার পর বা শেষ করার জন্য ইন্টার্নশিপ ছিল। আমার সুযোগ হয় জানালা বাংলাদেশ থেকে ইন্টার্নশিপ করার। ইন্টার্নশিপ শেষে আমি আরও একটা সুযোগ পাই, সেটা হলো আমার নিজের ইউনিভার্সিটিতেই জব করার, মানে যেটা থেকে আমি ব্যাচেলার্স করছিলাম। সো ইউনিভার্সিটিতে আমি জয়েন করি অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট। এটা নিজেই কিন্তু একটা গল্প, কারণ খুব পজিটিভ একটা জিনিস আমার লাইফে ঘটল। টিচিং করানোটা আমার ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে পড়ে, অ্যান্ড এই জন্যই কিন্তু আমি পিএইচডিও করতেছি। মজার ব্যাপার হলো আমার কিন্তু গ্র্যাজুয়েশন শেষ, ইন্টার্নশিপ করে ফেলেছি অ্যান্ড ইউনিভার্সিটিতে জবও পেয়ে গেছি। জব করতে করতে হঠাৎ একদিন আমাকে আমার যে সুপারভাইজার ছিল উনি কল করেন অ্যান্ড ডেকে বলেন, তোমার তো একটা কোর্স বাকি রয়ে গেছে। আমি বলি, এটা কীভাবে সম্ভব? আমার তো পড়াই শেষ হয়ে গেছে, আমি তো গ্র্যাজুয়েশনই শেষ করে ফেলছি, সব শেষ, একটা কোর্স আবার কিভাবে রয়ে যায়? তো উনি ক্যালকুলেট করে আমাকে দেখালেন যে এই যে দেখো, তোমার 3টা ক্রেডিট বাকি রয়ে গেছে। তো আমি বললাম, তাহলে আমাকে আগে কেন জানানো হয় নাই, বা আমাকে ইন্টার্নশিপের মধ্যে কেন পাঠানো হলো, বা আগে জানালে আমি হয়তো বা ইন্টার্নশিপ করতে করতে কোর্সটা করে ফেলতাম। সো আমার টিচার বললেন যে ইটস ওকে, তুমি তো আমাদের এদিকে জবই করতেছো, প্রতিদিনই তো আসতেছো, একটা কোর্স করেই ফেলো। অ্যান্ড শি ওয়াজ রাইট। আসলেই তো আমি তো প্রতিদিনই অফিসে যাচ্ছি, সকাল 9টা থেকে যাচ্ছি, 5টা বাজে আসছি। অ্যান্ড এর মধ্যেই হয়তো বা সপ্তাহে 2 দিন একটা ক্লাস হবে, আমি করে ফেলতেই পারি। অ্যান্ড আমি তাই করলাম। ইউনিভার্সিটিতে জব করতে করতেই আমি একটা কোর্স কমপ্লিট করে ফেললাম। এখন কথা হলো যে এমনও কিন্তু হতে পারত যে 6 মাস পর আমাকে তারা মেসেজ দিচ্ছে ইউনিভার্সিটি থেকে যে তোমার একটা কোর্স রয়ে গেছে, বা 1 বছর পর আমাকে বলল, বা আমি ইউনিভার্সিটিতে জব না পেয়ে অন্য কোথাও জব করতেছিলাম অ্যান্ড হঠাৎ করে শুনলাম যে আমার একটা কোর্স করতে হবে। কি একটা ঝামেলায় পড়ে যেতাম না? কিন্তু দেখেন, আমি কিন্তু বেঁচে গেছি, বরং আমার জন্য সুবিধাই হলো। আমি ওইদিকেই আসি, ওইদিকেই সারাদিন থাকতেছি, ওইদিকেই ক্লাস করে নিলাম। আমাকে বললে তো আমি আরও 2-3টা কোর্স করে ফেলতাম,
যদি আমাকে বলতো যে তুমি আরও চাইলে কয়েকটা কোর্স করে ফেলো, আমি আরও 2-1টা কোর্স করে ফেলতাম। আল্লাহর প্ল্যান কিন্তু খুব, কি বলবো, মানে অনেক ডিটেইলড, রাইট? আমরা আর কি প্ল্যান করব? আমাদের তো মাথায় থাকার কথা না এই জিনিসটা। এমন তো না যে আমি প্ল্যান করে এটা করতে পারতাম, যে একটা কোর্স রেখে দেই, যখন আমি ইউনিভার্সিটিতে চাকরি পাবো তখন ওই কোর্সটা করবো। না, ইম্পসিবল, আমাদের পক্ষে তো এটা চিন্তা করাই সম্ভব না। কিন্তু আল্লাহ কিন্তু রেখে দিছিলেন, বা আল্লাহ দেখতেছিলেন হয়তোবা যে আমার একটা কোর্স রয়ে যাচ্ছে, সো আমার জবটাই আল্লাহ এদিকে দিয়ে দিছেন, আমার লাইফটা কিন্তু ইজি করে দিছেন। আমি আশা করি আপনাদের লাইফেও এমন ইজি মোমেন্ট আসবে, যখন সব কিছু মনে হবে ইজি হচ্ছে অ্যান্ড ভালোই হচ্ছে, ইনশাআল্লাহ। আমি সাব্বির আহমেদ, অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।